নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো বর্ষার একটি রেসিপি, চিতলের ডাঁটা। এই রেসিপিটা কিন্তু খুবই মুখরোচক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চিতলের ডাঁটা। ডাঁটাটা সবার প্রথমে আমি ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে টুকরো করে কেটে নিয়েছি, তারপরে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 500 ml মতো জল আর 1 চা চামচ পরিমাণ নুন। জলটা ভালো করে গরম হলে চিতলের ডাঁটাগুলো ঢেলে দিলাম এবং ঢেকে আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল আর গোটা 5 ফোড়ন। 5 ফোড়নটা গরম হয়ে গেলে আমি এখানে 10-12 কোয়া রসুনের কুচি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু এখানে কুচি কুচি করে কাটা যাবে না, এরকম ছোট ছোট ডুমি ডুমি করে কেটে নিতে হবে। এবং পেঁয়াজ আর রসুনটা কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, একটু হালকা ভাজতে হবে। তারপরেই দিয়ে দিলাম কাঁঠালের আটি। এখানে কাঁঠালের আটিগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে মিনিট খানিক নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটা পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চিতলের ডাঁটা। চিতলের ডাঁটাটা 2-1 বার একটু নাড়িয়ে নিয়ে আমি কিন্তু এখানে চিতলের ডাঁটাটা আরও একটু ঢেকে দেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি যাতে তলা থেকে পুড়ে না যায়। এখানে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করলে কি হয়, চিতলের ডাঁটাটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চা চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা। আপনারা যদি গুঁড়ো লঙ্কাটা না খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এটা বানাতে পারেন। গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পরে আমি আবারও কষিয়ে নিচ্ছি মিনিট 2-এর মতো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেই বানাচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে আমার হলুদটা একটু কম বলেই মনে হচ্ছিল, সেই কারণে আরও একটু হলুদ অ্যাড করলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু চিতলের ডাঁটার স্বাদটা খুবই ভালো লাগে। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিচ্ছি। নেয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। এখানে সর্ষের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম। এই সর্ষে বাটাটা দিলে কিন্তু চিতলের ডাঁটার স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা যদি সর্ষে বাটাটা খেতে পছন্দ না করেন এভাবেও কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই, তবুও ভালো লাগবে। আমি আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। ফিরে আসলাম 2 মিনিট পর। আবারও একটু কড়াইটা তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, লোতে রেখে আমাদেরকে রান্নাটা করে নিতে হবে। চিতলের ডাঁটা থেকে যখন জলটা একদম ড্রাই হয়ে যাবে এবং সাইড থেকে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় বুঝে নিতে হবে আমাদের রান্নাটা হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন।